নমস্কার বন্ধুরা, আশা কর্মী নিয়োগ তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা। গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ শুরু হয়ে গেল ন্যূনতম মাধ্যমিক পাশে। তো তোমরা যদি অবশ্যই মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে এবং এই বিজ্ঞপ্তিটি কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে, নিয়োগ কিভাবে করানো হবে এবং কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেটা তো তোমাদের বলে দিলাম। আশাকর্মী তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 36টি। তো 36 জনকে টোটাল এখানে নিয়োগ করানো হবে। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তো তোমরা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে বন্ধুরা, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো নেক্সট তারপর তোমাদের বলে দেবো বন্ধুরা তোমাদের যোগ্যতা এখানে কত লাগবে। তো তুমি যদি এখানে আশাকর্মী পদে আবেদন করতে যাও তো তোমার অবশ্যই ন্যূনতম দশম শ্রেণী পাস, ঠিক আছে, 10 ক্লাস পাস, তো অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। তো মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং এছাড়াও তোমাকে বাংলা ভাষায় তোমাকে কথা বলার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তোমার যে ভাষা রয়েছে বাংলা, সেই ভাষায় তোমাকে কথা বলার দক্ষতা থাকতে হবে, এটা এখানে বলে দিয়েছে সাপ সাপ। তো তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতা কত কী লাগছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা বেতন কত কী রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এখানে বেতন, তো তোমরা যদি এখানে চাকরি পাও তো তোমাদের বেতন থাকবে দেখতে পাচ্ছ 5,250 টাকা, ঠিক আছে। তো এটা স্টার্টিং স্যালারি, পরে তোমাদের আবারও বেতন বাড়বে এবং ভাতা রয়েছে আরও বিভিন্ন ধরনের, ঠিক আছে, সুবিধা রয়েছে, সেগুলো থেকে তোমাদের বেতন প্রায় 9,000 প্লাস তোমরা এখানে বেতন পাবে বলতে গেলে। তোমাদের জন্য একটা ভালো চাকরি আশা করি পরে তোমাদের গ্রামে গ্রামে নিয়োগ করানো হচ্ছে। তো কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও বলে দেবো, সম্পূর্ণ দেখো আর ভিডিওটি শেয়ার করো, বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি বন্ধুরা। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের বয়স সীমা কত লাগবে। তো এখানে তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40। তো তোমাদের বয়স যদি এই 30 থেকে 40-এর মধ্যে হয় অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা বন্ধুরা জেনারেল ওবিসি কাস্টের ক্ষেত্রে। এবং তুমি যদি এখানে তপশিলি SC ST এইসব ক্যান্ডিডেট থেকে বিলং করো তো তোমাদের বয়স 22 হয়ে থাকলেই তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা এখানে বয়সের কথা বলা রয়েছে। তো তোমরা বয়সটা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কত কী বয়স লাগছে। তো বয়সটা ক্যালকুলেট হবে তোমাদের দেখতে পাচ্ছি 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট হবে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমরা আবেদনটা কিভাবে করবে। তো বন্ধুরা, তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার জন্য অবশ্যই একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমরা ভালোভাবে ডাউনলোড করে পূরণ করে আর তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো আবেদন ফরম্যাটটি কোথায় পাবে? তো আবেদন ফরম্যাটটি পেতে গেলে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও। তোমরা সেখান থেকে আবেদন ফরম্যাট এবং এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে তোমাদের আবেদন ফরম্যাটটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় তোমরা জমা দিয়ে দেবে। তো তোমাদের কোন ঠিকানায় জমা করতে হবে বন্ধুরা? তো তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাকে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, সেই এলাকার তোমাকে অবশ্যই ব্লকের বিডিও অফিসে তোমাকে নিজে আবেদন জমা করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই নিজে গিয়ে তোমাকে ব্লকের বিডিও অফিসে জমা করতে হবে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও বলে দিচ্ছে এখানে। তো তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ জেলা স্বাস্থ্য ও পরিকল্যাণ সমিতি হাওড়া। তো তোমাদের এই হাওড়া জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে 27/6/2012 তারিখের প্রমাণপত্র, ঠিক আছে, এর আদেশ অনুযায়ী তোমাদের এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে। তো এখানে হাওড়া জেলা সদর উলবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে তোমাকে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তোমার জন্য দেখতে পাচ্ছ বিশাল সুযোগ বন্ধুরা। এই হাওড়া জেলা সদর উলবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে তোমাদের এই আশাকর্মী নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা অবশ্যই হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর উলবেড়িয়া মহকুমার অন্তর্গত আছো তো তোমার জন্য বন্ধুরা একটা বিশাল সুযোগ। তোমরা অবশ্যই এখানে সকলে আবেদন করে নাও। তো কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, বেতন কত কী রয়েছে সেটাও তোমাদের বলে দিলাম। তো এরপর তোমাকে নেক্সট বলে দেবো তোমাদের আবেদন করার তারিখটা। তো এখানে তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে আবেদনের তারিখ দেখতে পাচ্ছ, আবেদন তারিখ 10/7/2024। তো এই 10 জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এটি চলবে দেখতে পাচ্ছ 31 জুলাই। তো 31 জুলাই লাস্ট ডেট। তো 31 জুলাইয়ের মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তো অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন করার তারিখটা। তো এইভাবে তোমরা সকলে অ্যাপ্লিকেশন করে নেবে। আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হচ্ছে, সেখানে তোমরা আবেদন ফরম্যাট পাবে, সেখান থেকে তোমরা ভালোভাবে ডাউনলোড করে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো বন্ধুরা, এটাই তোমাদের আজকের এই আশা কর্মী নিয়োগের
বিজ্ঞপ্তির আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করবে। আর কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।